দর্শক, এই মুহূর্তে যারা ডেইলি সান লাইভে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর কারওয়ান বাজারে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু একটি চেকপোস্ট বসানো হয়েছে এবং এই চেকপোস্টে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু যৌথভাবে একটি তল্লাশি অভিযান চালাচ্ছে এবং সন্দেহভাজন যেগুলো গাড়ি মাঝরাতে রাস্তা দিয়ে যাচ্ছে সেগুলোকে আটকিয়ে কিন্তু ব্যাগ ডালা চেক করা হচ্ছে এবং যে সকল গাড়ির লাইসেন্স নেই তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অসংখ্য মোটরসাইকেল আপনারা দেখতে পাচ্ছেন যে মোটরসাইকেলের লাইন পড়ে গিয়েছে, যাদের মূলত ড্রাইভিং লাইসেন্স নেই বা গাড়ির কাগজপত্র ঠিক নেই বা অনেকের হেলমেট নেই, তাদেরকে কিন্তু আটকানো হচ্ছে। এবং দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আরেকটি গাড়ি আটকানো হয়েছে। দেখে মনে হচ্ছে এটি 21 টেলিভিশনের গাড়ি এবং এই গাড়িটিকেও কিন্তু ছাড় দেওয়া হচ্ছে না। দর্শক, এই মুহূর্তে আমরা আছি কারওয়ান বাজারে এবং কারওয়ান বাজার থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর তল্লাশি অভিযান এবং আপনারা দেখতে পাচ্ছেন যে 21 টিভি সেই গাড়িটিকে কিন্তু যেতে দেওয়া হলো। পরিচয় দেওয়ার পরে কিন্তু সাংবাদিক পরিচয় দেওয়ার পর কিন্তু সে গাড়িটিকে যেতে দেওয়া হলো এবং এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছি যে আরেকটি গাড়ি আটকানো হয়েছে কালো কালারের এবং গাড়ির সামনে কিন্তু একটি নেম প্লেট রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ এবং এই গাড়ি যিনি চালাচ্ছিলেন, গাড়ির চালক, তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তিনি আসলে কোথায় যাচ্ছেন এবং তার পাশে কে বসে রয়েছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মূলত অভিযানটি কিন্তু সেনাবাহিনী এবং পুলিশের যৌথ উদ্যোগে কিন্তু অভিযানটি চালানো হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অসংখ্য বাইকার আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কালো কালারের যে গাড়িটি আটকানো হয়েছিল সেটি কিন্তু ব্যাগ ডালা চেক করা হচ্ছে। মূলত রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এই যৌথ অভিযানটি কিন্তু পরিচালনা করছে। দর্শক, আপনারা দেখলেন যে ব্যাগ ডালা চেক করে সে গাড়িতে কিছু পাওয়া যায়নি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মোটরসাইকেল কিন্তু এখানে আটকানো হয়েছে। বিশেষ করে যারা উচ্চ গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং সেই সাথে যে সকল বাইক আটকানো হয়েছে তাদের বেশিরভাগেরই কিন্তু কারো হেলমেট নেই, কারো ড্রাইভিং লাইসেন্স নেই এবং রাফভাবে গাড়ি চালানোর জন্যই কিন্তু এই বাইকগুলোকে আটকানো হয়েছে। দর্শক, যারা এই মুহূর্তে ডেইলি সান লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে কিন্তু আমরা অবস্থান করছি রাজধানীর কারওয়ান বাজারে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু একটি চেকপোস্ট বসেছে এবং এই চেকপোস্টে কিন্তু রাস্তা দিয়ে সন্দেহভাজন গাড়ি গেলে সে গাড়ির কিন্তু তল্লাশি চালানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আপনারা জানেন যে কালকে কিন্তু ঈদুল আজহা এবং এই ঈদকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিতে কিন্তু তারা রাতের বেলাও কিন্তু তারা সজাগ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, রাস্তা দিয়ে যেগুলো গাড়ি যাচ্ছে সকল গাড়িকে যে আটকানো হচ্ছে এমনটা কিন্তু না। যেই গাড়িগুলোকে দেখে আসলে সন্দেহ মনে হচ্ছে, বিশেষ করে যারা উচ্চ গতিতে গাড়ি চালাচ্ছে বা দামি গাড়ি যেগুলো, এই গাড়িগুলোকেই কিন্তু মূলত আটকানো হচ্ছে। দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই যে ঈদকে ঘিরে
আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর অবস্থানে রয়েছে এবং তারই অংশ হিসেবে কিন্তু মাঝরাতে কিন্তু রাজধানীর কারওয়ান বাজারে কিন্তু একটি সেনাবাহিনী এবং পুলিশের একটি চেকপোস্ট বসেছে এবং এই চেকপোস্টে কিন্তু সন্দেহভাজন গাড়িগুলোতে তল্লাশি চালানো হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো বাইক জড়ো হয়েছে। বাইকগুলো মূলত যাচ্ছিল। এই মতো আপনারা দেখতে পাচ্ছেন যে কালো কালারের একটি হাইস গাড়ি থামতে বলা হয়েছে। সম্ভবত এই গাড়িতেও ব্যাগডালা খুলে তল্লাশি চালানো হবে, যে গাড়িতে আসলে অবৈধ কিছু রয়েছে কিনা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বাইকে করে আসলে 3 জন যাচ্ছিলেন। এই বাইকটিকেও কিন্তু আটকানো হয়েছে। দর্শক, রাত পেরোলেই কিন্তু কালকে ঈদুল আজহা এবং এই ঈদকে ঘিরে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে ঢাকা শহরে। দর্শক, একটা জিনিস কিন্তু না বললেই নয়, আমরা ঢাকা শহরের মেইন সড়কগুলোকে দেখতে পাচ্ছি যে ব্যাটারি চালিত রিক্সা। দর্শক, ঢাকা শহরের সব রাস্তায় কিন্তু ব্যাটারি চালিত রিক্সা এবং আমরা দেখতে পাচ্ছি যে একটি ব্যাটারি চালিত রিক্সা মূলত রং সাইড দিয়ে যাচ্ছে এবং ঘুরিয়ে নিচ্ছে। সম্ভবত সেনাবাহিনী এবং পুলিশকে দেখেই এই রিক্সাটি ঘুরিয়ে নিল। আপনারা দেখতে পাচ্ছেন এবং এই মুহূর্তে কিন্তু আরেকটি গ্রে কালারের হায়েস গাড়ি কিন্তু থামানো হয়েছে। এটিতে মূলত তল্লাশি চালানো হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে হেলমেট বিহীন কোনো গাড়ি চালককে দেখলেই কিন্তু আটকানো হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আরেকটি বাইক আটকানো হয়েছে এবং তাদেরকে মূলত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তারা কোথায় গিয়েছিলেন, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ শেষে কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হলো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে রাতের বেলাও কিন্তু সক্রিয় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এবং ঈদকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে এবং তারই অংশ হিসেবে কিন্তু রাজধানীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে এবং কারওয়ান বাজারেও কিন্তু একটা চেকপোস্ট বসানো হয়েছে। আমরা কিছুদিন আগে দেখেছি যে রাজধানীর সংসদ ভবন এলাকাতেও কিন্তু আমরা চেকপোস্ট দেখেছি যেখানে তল্লাশি অভিযান চালানো হচ্ছিল এবং জাতীয় ঈদগাতেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর কারওয়ান বাজারে এবং এখানে কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং শুধু যে বাইক আটকানো হচ্ছে এমনটা কিন্তু না, যে কোনো গাড়ি সন্দেহ মনে হলেই সেটা গরু ট্রাক হোক, পিক আপ হোক বা কোনো সিএনজি হোক, সব ধরনের যানবাহনই কিন্তু আটকানো হচ্ছে। রাজধানীর কারওয়ান বাজার থেকে মধ্যরাতে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনী মধ্যরাতেও সজাগ রয়েছে এবং তারা
রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিতে কিন্তু এবং এই মুহূর্তে কিন্তু আরেকটি বাইক থামানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আপনাদেরকে যেমনটা বলছিলাম যে অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজ ঈদের আগের দিন দিবাগত রাতে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু নিরাপত্তা জোরদার করেছে। রাজধানীর কারওয়ান বাজার থেকে আপনাদেরকে মধ্যরাতে সেনাবাহিনী এবং পুলিশের বলা যেতে পারে যৌথ বাহিনীর তল্লাশি অভিযান আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.